নমস্কার, আমি তনুশ্রী। আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি বাঁধাকপি দিয়ে তৈরি সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি। এই রেসিপিটি মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। এই নতুন ধরনের বাঁধাকপি রেসিপিটি বানিয়ে খাওয়ালে সবাই আপনার প্রশংসা করবে। চলুন রেসিপিটি শুরু করা যাক। এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি আধখানা বাঁধাকপি নিয়ে নিয়েছি। কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। জলটা ফুটতে আরম্ভ করেছে। এবার আমি এই আধখানা বাঁধাকপি এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি 1 মিনিটের জন্য। 1 মিনিট হয়ে গেছে, খুলে দিচ্ছি, দিয়ে বাঁধাকপিটা উল্টে দিচ্ছি। উল্টানো হয়ে গেছে। আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি 1 মিনিটের জন্য। 1 মিনিট হয়ে গেছে, এবার খুলে নিচ্ছি। খুলে নিয়ে এবার বাঁধাকপিটাকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে এখানে এটাকে রেখে দিচ্ছি ঠান্ডা করার জন্য। এদিকে ডাল ভিজিয়ে রেখেছিলাম, মুসুর ডাল নিয়েছি, আপনারা যে কোনো ডাল নিতে পারেন। আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার মিক্সিতে নিয়েছি, দিয়ে দিচ্ছি আদা আর একটা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা। এবার এটাকে একটু পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে, একটা বাটিতে ঢেলে দিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, দিয়ে এটাকে ফেটে নিচ্ছি। যত বেশি ফাটবো তত সুন্দর খেতে হবে। দেখুন আগের থেকে ওইটা কতটা বেড়ে গেছে। এবার বাঁধাকপির পাতাগুলোকে আমি একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু এটা সেদ্ধ করা হয়েছে, সুন্দরভাবে বাঁধাকপির পাতাগুলো ছেড়ে যাবে। এইভাবে একটা একটা করে বাঁধাকপির পাতাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়ানো হয়ে গেছে। এবার একটা জায়গার মধ্যে বাঁধাকপির পাতাটা নিয়েছি। মুখটা যে মোটা অংশটা, ওটা আমি একটা চাকুর সাহায্যে কেটে দিচ্ছি। শক্ত অংশটা চাকুর সাহায্যে কেটে ওটা বাদ দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি মুসুর ডালের ব্যাটারটা দিয়ে দিয়েছি। দিয়ে বাঁধাকপিটা দুদিক থেকে মুড়ে দিচ্ছি, এদিক থেকেও মুড়ে দিচ্ছি। দিয়ে ওটাকে একটু ওই দিকের পাতাগুলো নিয়ে এসে এখানে মুড়ে দিচ্ছি। মুড়া হয়ে গেছে, দেখুন কত সুন্দরভাবে মুড়ে নিয়েছি। একটা আমার রেডি হয়ে গেছে। এইভাবে আমি 4টেকেই রেডি করে নিয়েছি। একটা মিক্সিং জারের মধ্যে টমেটো কুচো দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি আদা কুচো আর রসুন কুচো। এগুলো আবার পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে। এদিকে কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি যেটা বাঁধাকপি তৈরি করেছিলাম ডাল আর বাঁধাকপি দিয়ে, এটা এখানে একটা একটা করে আমি উঠিয়ে দিচ্ছি। এই সময় আঁচটা হালকা রাখতে হবে, হালকা আঁচে এটা ভাজতে হবে, নালে তাড়াতাড়ি হয়ে যাবে আর ভেতরটা হবে না। এইভাবে সমস্ত একটা একটা করে আমি উল্টে দিচ্ছি। কম আঁচে এইভাবে আমি বাঁধাকপিকে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন উল্টে পাল্টে ভেজে নিয়েছি, দেখতে কত সুন্দর হয়েছে। আবার এটাকে তুলে নিচ্ছি। একটা তুলে আপনার দিকে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে একটা একটা করে আমি সবগুলোকে উঠিয়ে নিচ্ছি। যে তেলটা ছিল তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। একটা সুন্দর খুশবু উঠেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাকেও একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। যে পেস্টটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, একটু বেশিক্ষণ ধরে কষাতে হবে। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে তরকারির কালারটা খুবই সুন্দর হয়। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। এখানে কোনো লঙ্কা দিচ্ছি না, কারণ আমার কাঁচা লঙ্কা দেওয়া ছিল। লঙ্কা গুঁড়ো দিলে ঝাল হয়ে যাবে। আপনারা যদি ঝাল খেতে চান তাহলে এখানে লঙ্কা গুঁড়ো দেবেন।
মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়েছে, চারদিক দিয়ে একটা তেল ছেড়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, অল্প জল দিলেই হবে। দিয়ে দিচ্ছি নুন, স্বাদ অনুসারে নুন দেবেন। এখানে এবার আমি এটাকে কেটে নিচ্ছি, একটা একটা পিসের মতো কেটে নিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, ভেতরটা ডালের পুরে ভরা। এইভাবে আমি সবগুলোকে কেটে নিয়েছি। এদিকে আমার ঝোলটা ফুটতে শুরু করেছে। এবার এগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে মিনিট 2 ফোটাবো। এর ফলে এর ভেতরে মশলাগুলো খুব ভালো করে ঢুকে যাবে এবং খেতেও খুব সুন্দর লাগবে। এই রেসিপিটা আপনারা বানিয়ে একবার অবশ্যই খাবেন, খুবই সুন্দর খেতে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। গ্যাসটা বন্ধ করে দিয়েছি, দিয়ে উপর থেকে আমি ধনেপাতাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এটি আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এটি দেখে কেউ বুঝতেই পারবে না যে কী দিয়ে তৈরি করা হয়েছে। এটা খেতে কতটা যে সুন্দর হয় তা আপনাদেরকে বলে বোঝানো সম্ভব নয়। আপনারা বানিয়ে একবার অবশ্যই খাবেন এবং কেমন হয়েছে কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না। এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন।